নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ফাইনাল স্টাডিতে। তো আজকে প্রাইমারি টেট সংক্রান্ত একটা বড় আপডেট কিন্তু তোমাদের জন্য আমাদের উঠে আসছে। কালকে কিন্তু একটা নোটিফিকেশন জারি কিন্তু করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, অর্থাৎ আমাদের যে স্কুল শিক্ষা দপ্তর, ওকে, যে পশ্চিমবঙ্গে যে স্কুল শিক্ষা দপ্তর, সেই দপ্তর থেকে তোমাদের একটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট কিন্তু একটা নোটিশ কিন্তু তোমাদের জারি করা হয়েছে। এবং সেই নোটিশটা তাদের কিন্তু ভাগ্য কিন্তু চেঞ্জ করতে পারে, যারা কিন্তু 2023 সালে যারা কিন্তু টেট পরীক্ষা দিয়েছো, যারা 2022 সালে যারা টেট পাস করে বসে আছো ইন্টারভিউর আশা, এবং যারা 2025 সালে যারা কিন্তু প্রাইমারি টেট পরীক্ষা দেবে বলে বসে আছো। ঠিক আছে, তো আজকে সবার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হয় ভিডিওটা। এবং তোমরা যারা তোমাদের স্বপ্নে যারা শিক্ষক হওয়ার, অর্থাৎ যারা টিচার্স হতে চাও, প্রাইমারি টিচার, তাদের জন্য কিন্তু খুব কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের হতে চলেছে। ঠিক আছে, এক কথায় বলতে পারো খুব সুসংবাদ কিন্তু আছে। ঠিক আছে, তো একদম ভিডিওটা কেউ একটু স্কিপ করবে না, আজকের ভিডিওটা কিন্তু মোস্ট কিন্তু ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখো, একদম যা যা বলেছে নোটিশ ছাড়া এক্সট্রা যে ইনফরমেশনগুলো উঠে আসছে সবগুলো কিন্তু আমরা বিস্তারিতভাবে কিন্তু দেবো। ওকে, দেখতে পাচ্ছ এখানে নোটিশে একদম লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ। ওকে, একটু ওয়েট করো। বিকাশ ভবন থেকে এই যে তোমার নোটিশটা কিন্তু তোমার প্রকাশ হয়েছে, সল্টলেক, কলকাতা। ওকে, তো দেখতে পাচ্ছ 22/8/2024 কিন্তু ডেট দেওয়া আছে। এবার চলো নোটিফিকেশনটা আমরা একটু পড়ে নিই। কি বলছে দেখো, দ্য গভর্নর ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার্স কনফার্স আন্ডার সেকশন, এই যে সেকশনটা লেখা আছে, অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট 1973 প্লিজ টু অ্যাপয়েন্ট দ্য অ্যাড হক কমিটি। এই যে অ্যাড হক কমিটি, এটা নিয়ে কিন্তু আজকের টোটালটা কিন্তু আলোচনা করবো যে অ্যাড হক কমিটি কি, অ্যাড হক কমিটি কিসের জন্য তোমার গঠন করা হয়, আর এই মুহূর্তে এই সময় হঠাৎ করে প্রাইমারি বোর্ড অ্যাড হক কমিটি গঠন করতে গেলই বা কেন। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। চলো আমরা একবার নোটিফিকেশনটা পড়ে নিই, তারপর টোটালটা আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, কমিটি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন উইথ প্রফেসর ডক্টর গৌতম পাল। ওকে, এটা কিন্তু তোমাদের প্রাইমারি ইন্টারভিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট বলতে পারো, যে এই যে তোমার অ্যাড হক যে কমিটি গঠন করা হয়েছে, তার যে তোমার যে মেন, ঠিক আছে, তার যে তোমার অধ্যাপক কাকে, মানে সভাপতি, কমিটির সভাপতি হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে। ওকে, তো সঠিক কি দেখো এখানে, গৌতম পাল। ওকে, তোমাদের যখন ইন্টারভিউ কিন্তু এটা ধরতেই পারে যে প্রাইমারি বোর্ড নিয়োগের জন্য যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল তার সভাপতি কে ছিলেন বা কাকে করা হয়েছিল, তো কি হবে, ডক্টর গৌতম পাল। ঠিক আছে, এখানে কিন্তু বিভিন্ন তোমার আজকে যে তথ্যটা দেবো সেটা তোমাদের ইন্টারভিউর জন্য কিন্তু এডুকেশন পারপাসে কিন্তু হেল্প করবে। ওকে, অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে কিন্তু করা হয়, যেহেতু তোমরা একজন টিচার হতে চাইছো সেহেতু অবশ্যই কিন্তু এই যে কমিটিগুলো সব কিন্তু তোমাদের জানতে হবে। ওকে, নেক্সট বছর ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, কল্যাণী ইউনিভার্সিটি অ্যান্ড এক্স প্রো ভাইস চ্যান্সেলর, কল্যাণী ইউনিভার্সিটি অ্যাজ দ্য প্রেসিডেন্ট অ্যাড হক কমিটি। ওকে, তাই কিন্তু সভাপতি হিসেবে কিন্তু নিয়োগ করা হয়েছে এই যে তোমার অ্যাড হক কমিটির। ওকে, কাকে, গৌতম পালকে। আশা করি সকলেই ওনার নাম শুনেছো। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাজ অ্যাডিশনাল চার্জ along with the present assignment as প্রফেসর কল্যাণী ইউনিভার্সিটি। ওকে, এবং তাই কিন্তু স্পেশাল চার্জ, ঠিক আছে, তাই কিন্তু বিশেষ স্পেশাল তোমার বিদ্যমান দায়িত্বের পাশাপাশি কিন্তু এই পদে কিন্তু তাকে দায়িত্ব পালন করার জন্য কিন্তু তিনি বর্তমানে কিন্তু নিযুক্ত হয়েছে। বাদবাকি কিন্তু কমিটির কিন্তু কবে গঠন করা হয় সেটা কিন্তু জানানো কিন্তু হয়েছে। এবং কারা কারা এই কমিটিতে সুযোগ পেয়েছে গঠন করার জন্য, কাদের কাদের নিযুক্ত করা হয়েছে সেটা একবার দেখে নাও। প্রথমে দেখো লেখা আছে, সবার কিন্তু নামটা কিন্তু ইম্পর্টেন্ট, একবার দেখে নাও। ওকে, প্রফেসর শিবজি প্রতিম বসু, বিদ্যাসাগর ইউনিভার্সিটি। নেক্সট দেখো 2 নম্বর কি বলছে, ডক্টর স্বাতী গুহ, ভাষা গবেষণা ইনস্টিটিউটের যে তিনি পরিচালক, কলকাতার। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে তোমার প্রফেসর মনোজিৎ মন্ডল, যাদবপুর ইউনিভার্সিটি। 4 নম্বর দেখো ডক্টর সৌগত দাস, মহান্তা, প্রিন্সিপাল অফ সরোজিনী নাইডু কলেজ। 5 নম্বর প্রফেসর সৌগত পল, তোমার গৌড়বঙ্গ ইউনিভার্সিটি। প্রত্যেকটা ইউনিভার্সিটির কিন্তু এক একটা যারা যারা এই যে শিক্ষা দপ্তরের মানে তোমার সাথে কিন্তু যুক্ত আছে আমাদের যে তোমার প্রাইমারি এডুকেশনের সাথে, তাদের কিন্তু তোমার মানে সেই কমিটির কিন্তু তোমার সদস্য কিন্তু করা হয়েছে। ওকে, সৌরেন বন্দ্যোপাধ্যায় দেখো ভাইস চ্যান্সেলর কিন্তু এখানে এনআই করা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। মানে বিভিন্ন ইউনিভার্সিটি যারা তোমরা পড়াশোনা করেছো, অনার্স করেছো বা তোমার এমএ করেছো, সেই সমস্ত ইউনিভার্সিটি কিন্তু নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ। ওকে, প্রফেসর সোনালী চক্রবর্তী ব্যানার্জি। ঠিক আছে, এই নামগুলো কিন্তু তোমরা পরপর করে একবার দেখে নিও। পিডিএফটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু টেলিগ্রাম, আমাদের যে ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, সেই চ্যানেলে কিন্তু এই মানে তোমার এই যে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল কিন্তু তোমরা জয়েন করে যেও, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক আছে। ঠিক আছে, অবশ্যই জয়েন করে যেও। নিচেটা কিন্তু একবার এই যে এটা পড়ে নিও। ঠিক আছে, এবং কি বলছে না, এই
the ad hoc committee West Bengal Board of Primary Education shall be valid for period of 1 year from the date of notification। যে ডেট অফ নোটিফিকেশন দেওয়া হয়েছে, যে 22 তারিখে যেটা জারি হয়েছে, এই তারিখ থেকে তোমার 1 বছর কিন্তু এর ভ্যালিডিটি থাকবে। এবং যে অ্যাড হক কমিটিগুলো সেটা গঠন করা কিন্তু এরকমই হয়, একটা অস্থায়ী কমিটি। আমি সব আস্তে আস্তে যাচ্ছি অ্যাড হক কমিটি কি। তো অ্যাড হক কমিটি কি বলতো? অ্যাড হক কমিটি হচ্ছে একটা অস্থায়ী কমিটি। যদি কোনো এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, যেই পরিস্থিতি তোমার নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত হতে পারে, বা কোনো পরীক্ষা নেওয়ার মতো, ঠিক আছে, বা কোনো রিক্রুটমেন্ট প্রসেস যদি আটকে থাকে, ঠিক আছে, বা কোনো যদি সেইখানে যদি কোনো স্ক্যাম অবস্থায় থাকে, তখন এই যে তোমার অ্যাড হক কমিটি কিন্তু তখন কিন্তু গঠন করা হয়, ঠিক আছে। এবং এগুলো কিন্তু অস্থায়ী কমিটি কিছু সময় পর্যন্ত, ঠিক আছে, কিন্তু গঠন করা। এটা তোমার ভ্যালিড হচ্ছে 1 বছর পর্যন্ত থাকবে। 1 বছর জন্য কিন্তু এইটা তোমার গঠন করা আছে। এবং তোমরা মাথায় রাখবে যে সামনেই কিন্তু তোমার বিধানসভার কিন্তু ভোট আছে, বুঝতে পারছো আশা করি, ঠিক আছে। সেই ভোটের জন্য কিন্তু তোমাদের আগে থেকে একটা নোটিফিকেশন কিন্তু জারি করা হয়েছে, প্রাইমারি বোর্ড অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগের একটা ইম্পর্টেন্ট নোটিস কিন্তু বলতে পারো। ওকে, the president of ad hoc committees shall exercise all the powers and shall perform all the function of the president of the board, and ad hoc committees shall exercise all the powers and shall perform of the function of the board of the constituted by the board under act। এটা কিন্তু অবশ্যই তোমরা একটু দেখে নিয়ে এবার আমরা চলে আসি যে এই যে তোমার অ্যাড হক কমিটির কথা আমরা জানলাম, এটা কিসের জন্য গঠন করা হয়। এই যে অ্যাড হক কমিটিগুলি সেটা তোমার ভারত সরকার এবং রাজ্য সরকার দ্বারা কিন্তু কোনো একটা নির্দিষ্ট কোনো কাজ, কোনো একটা পার্টিকুলার কোনো একটা কাজ সম্পন্ন করার জন্য নির্দিষ্ট মানে কোনো উদ্দেশ্য নিয়ে কিন্তু তোমার গঠন করা হয়। ওকে, এটা কিন্তু মাথা রাখবে। এবং এইটা কিন্তু তোমার একটা অস্থায়ী কমিটি, এটা কিন্তু তোমার কোনো স্থায়ী কমিটি কিন্তু না। ওকে, এটা কিন্তু একটা অস্থায়ী কমিটি, একটা কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য কিন্তু এই কমিটি কিন্তু গঠন করা হয়। এবার চলে আসো এই কমিটি গঠন করার উদ্দেশ্য কি, এটা আমরা কিন্তু অবশ্যই কিন্তু জানবো। এবং এগুলো কিন্তু তোমাদের এক্সামের ইন্টারভিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। 1 নাম্বার বলি, 1 নাম্বার হচ্ছে স্বচ্ছতা বজায় রাখা। আমাদের যে মানে 2023 সালে, ঠিক আছে, যারা টেট পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট যেন ঠিকঠাকভাবে পাবলিশ করা হয়। যেমন দেখবে 2022 সালে যে রেজাল্টটা নেওয়া হয়েছিল, মানে পরীক্ষাটা নেওয়া হয়েছিল, সেটা কিন্তু দেখবে ওএমআরে নেওয়া হয়েছিল এবং ওএমআরের একটা কার্বন কপি কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছিল। ফলে কিন্তু যে দুর্নীতির ব্যাপারটা কিন্তু অতটা কিন্তু হবে না। 2022-এ যারা টেট পাস করে বসে আছো তাদের জন্য কিন্তু অনেক কিন্তু ভালো একটা খবর, এখানে কিন্তু দুর্নীতি হওয়ার চান্স কিন্তু খুবই কম। ওকে, এবং 2023 সালে যারা পরীক্ষা দিল তাদের কিন্তু তোমার একটা করে কার্বন কপি কিন্তু তোমাদের পাঠিয়েছে। ওকে, নেক্সট 2022 সালে যারা টেট পাস করে বসে আছো, যারা অনেকে কিন্তু তোমাদের ডিএলএড কিন্তু কমপ্লিট হলো, যারা 2022-24 সেশনে অ্যাডমিশন নিয়েছিল, অনেক ফ্রেশার্স ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা মানে এইচএস পাস করে এই টেট পরীক্ষা দেওয়ার জন্য তারা কিন্তু রিসেন্টলি তোমাদের ডিএলএড এর সেকেন্ড ইয়ার কমপ্লিট হলো, তারা কিন্তু সবাই কিন্তু পরীক্ষা মানে ইন্টারভিউর জন্য কিন্তু তোমরা ডাক পাবে। তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে, যাদের সব কিছু ঠিকঠাক আছে, যারা টেট কোয়ালিফাইড করে বসে আছো। নেক্সট যেটা আছে যে 2025, ঠিক আছে, 2025 সালে যারা পরীক্ষা দেবে ভাবছো তাদের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট কিন্তু এটা হতে চলেছে, ঠিক আছে। এই সমস্ত মানে তোমার 2023 সালের রেজাল্ট এত দেরি হওয়ার কারণটাই হচ্ছে তাই, এই এত দেরি যেন না হয়, খুব তাড়াতাড়ি তারা যেন রেজাল্ট পায়, সেটার জন্য এই যে অ্যাড হক কমিটি এটা কিন্তু তোমার গঠন করা হয়েছে। এবং 2022 সালে যারা টেট পাস করে বসে আছো তারা যেন স্বচ্ছতার সঙ্গে যেন তারা ইন্টারভিউ প্রসিডিওরটা কন্ডাক্ট করতে পারে। এবং যে তোমার 2026 সালে যে তোমার লোকসভার যে বিধানসভার যে ভোটটা মানে তোমার বুঝতে পারছো ইলেকশনটা হবে, তার আগে তারা কিন্তু চাইছে এক বিপুল সংখ্যা কিন্তু মানে প্রাইমারি টিচার কিন্তু নিয়োগ করতে, ঠিক আছে। এর জন্য কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অস্থায়ী হিসেবে একটা অ্যাড হক কমিটি কিন্তু তারা প্রাইমারি বোর্ড কিন্তু গঠন করে। তাহলে প্রথম যেটা বললাম এদের কাজ হচ্ছে স্বচ্ছতা বজায় রাখা, 2 নম্বর হচ্ছে ন্যায় বিচার নিশ্চিন্ত করতে এরা মানে তৎপর হয়, এর জন্য কিন্তু গঠন করা হয়। 3 নম্বর হচ্ছে তোমার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, সাধারণত শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার গঠনের জন্য কিন্তু এদেরকে কিন্তু তোমার গঠন করা হয়। ওকে, মানে তোমার কোনো নির্দেশিকা ভালোভাবে পালন করা, ঠিক আছে, কোনো নিয়োগ প্রক্রিয়ামূলক স্বচ্ছভাবে নিয়োগ করা। নেক্সট হচ্ছে তোমার নতুন শিক্ষক নিয়োগের যদি কোনো যদি রাজ্য সরকার চায় যে নতুন শিক্ষক নিয়োগ করতে, তাহলে কিন্তু অ্যাড হক কমিটি কিন্তু গঠন করা হয়। তাহলে বুঝতে পারছো কিসের জন্য অ্যাড হক কমিটি গঠন করা হয়েছে। তোমাদের যে যারা ফ্রেশার্স রয়েছে, যারা নতুন কিন্তু তারা কিন্তু চাইছে প্রাইমারিতে কিন্তু বিপুল সংখ্যা কিন্তু প্রাইমারি টিচার কিন্তু নিয়োগ করতে। ওকে, এবং কোনো জরুরি পদক্ষেপ কিন্তু গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু তোমার অ্যাড হক কমিটি কিন্তু গঠন করা হয়। এবং নিয়োগ সংক্রান্ত যদি কোনো ত্রুটি থেকে থাকে, কোনো বাধা থেকে থাকে, সেটা যেন খুব তাড়াতাড়ি তারা যেন ঠিক করতে পারে, এই সমস্ত ব্যাপারগুলো দেখার জন্য তোমার অ্যাড হক কমিটি গঠন করা হচ্ছে। আশা করি বুঝতে পারছো যে প্রাইমারি টেট নিয়ে বা শিক্ষক নিয়োগ নিয়ে যে জঞ্জাল বা যে মানে একদম বন্ধ হয়ে পড়েছিল, সেইটার জন্য কিন্তু শুধুমাত্র প্রাইমারি না, হাই স্কুলের কথা তোমরা বলতে পারো এসএলএসটি বা তোমার আপার প্রাইমারি, ঠিক আছে, আমাদের উচ্চ প্রাথমিকেও কিন্তু তোমার নিয়োগের জন্য কিন্তু এই অ্যাড হক কমিটি কিন্তু গঠন করা হয়েছে। সবগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা মানে এই বিষয়গুলো কিন্তু দেখবে এবং
নতুন কিন্তু নোটিফিকেশন কিন্তু জারি হবে। ওকে, তো আশা করি বুঝতে পারলে সবাই যে কিসের জন্য অ্যাডহক কমিটি গঠন করা হয়, এটার চেয়ারম্যানকে, এবং এটা কিন্তু তারা কিন্তু কাজ কিন্তু শুরু করে দিয়েছে। তো তোমরা যারা 2024 সালে পরীক্ষা দিতে চাও, তোমাদের জন্য কিন্তু সুখবর। অবশ্যই কিন্তু তোমাদের দেখো বারবার কিন্তু টেট পরীক্ষা কিন্তু হবে না। তোমাদের লাস্ট যদি বলি টেট পরীক্ষা কবে হবে, তাহলে 2025 সালে কিন্তু লাস্ট পরীক্ষা কিন্তু হবে। এটা কিন্তু তোমাদের অ্যাসাম্পশন আমি দিয়ে দিলাম, ঠিক আছে? 2025 সালে কিন্তু লাস্ট হবে। যারা ভাবছো যে না এখন তো ঠিক আছে প্রতি বছরই তো হচ্ছে, এরকম কখনোই ভাববে না। একবার বন্ধ হয়ে গেলে কিন্তু আর কিন্তু শুরু হবে না। সুযোগ বারবার কিন্তু আসে না। অপরচুনিটি পাচ্ছ, অপরচুনিটি কাজে লাগাও। 2024 সালের তোমার নভেম্বরের, আমি বলে দিচ্ছি 2024 সালের নভেম্বরে তোমার 20 থেকে 30 তারিখের মধ্যে তোমার টেট এক্সামটা কিন্তু কন্ডাক্ট করা হবে। যারা পাস করতে পারোনি 2022 সালে, বা কিছু কিছু নাম্বারের জন্য আটকে গেছো, বা যারা কিন্তু খুব অল্প সংখ্যক নাম্বার নিয়ে পাস করেছো, তারা কিন্তু অবশ্যই তোমাদের সুযোগ এই 2024 সালে মানে টেট পরীক্ষা দিয়ে কিন্তু তোমাদের নিচের নাম্বারটা বাড়িয়ে নেওয়ার। ওকে, তো তারা কিন্তু অবশ্যই কিন্তু পরীক্ষা ভালোভাবে প্রিপারেশন নাও। আর তোমরা যদি আমাদের কাছে প্রিপারেশন নিতে চাও, মাত্র তোমার 300 টাকা প্রাইস তোমাদের পড়বে। এবং কিন্তু এই যে তোমার এই যে নোটিফিকেশনটা দেওয়ার পর কিন্তু তোমাদের জন্য একটা অফার নিয়েছি, যেন ছেলেমেয়েরা অল্প টাকায় যেন ভর্তি হতে পারে, তাদের জন্য মাত্র 250 টাকা। তোমাদের স্ক্রিনে পোস্টারটা আমি দিয়ে দেবো। মাত্র 250 টাকা তোমরা কিন্তু প্রাইমার টেটের মতো একটা বড় এক্সামের প্রিপারেশন কিন্তু তোমরা করতে পারছো। অনলাইনে সবচেয়ে কমে কিন্তু আমরাই করাচ্ছি। তোমাদের যে 5টা সাবজেক্ট সিডিপি, ম্যাথ, বাংলা, ইংলিশ, ইভিএস টোটালটা ডিটেলসে ক্লাস করানো হবে, এবং ডিটেলসে সাবজেক্ট ওয়াইজ নোটস, প্র্যাকটিস সেট, এবং তোমাদের পরীক্ষার আগে প্রায় 15টা প্লাস কিন্তু তোমাদের ফুল মার্কের কিন্তু মক টেস্ট কিন্তু আমরা নেব। এবং তোমাদের জন্য যারা ইন্টারভিউর জন্য যারা প্রিপারেশন নিতে চাইছো, তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার তোমাদের যোগাযোগ করতে পারো। তোমাদের জন্য মাত্র 100 টাকা, ঠিক আছে? ইন্টারভিউর জন্য মাত্র 100 টাকাতে কিন্তু আমরা একটা কোর্স লঞ্চ করতে কিন্তু চাইছি, যেটা তোমাদের হবে গাইডেন্স ব্যাচ। ওকে, আমরা বেশি টাকা খরচ করবো না তোমাদের জন্য, মানে খরচ করাবো না যে 1000 টাকা 2000 টাকা কোর্স দরকার নেই। তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, আমরা তোমাদের গাইডেন্স করবো, এবং যেখানে যেখানে তোমাদের প্রবলেম হবে যে কোনো জায়গায়, সেটা কিন্তু আমাদেরকে তোমরা জানাতে পারো। এবং তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু স্পেশাল কিন্তু বই প্রোভাইড করা হবে। ইন্টারভিউ কি ধরনের প্রশ্ন আসে, কি ধরনের প্রশ্ন আসার মতো, ঠিক আছে, সবগুলো কিন্তু তোমাদের নোটস, ইন্টারভিউর জন্য নোটস, তোমাদের প্র্যাকটিক্যাল কিছু কিছু ক্লাস কিন্তু নেওয়া হবে, তোমাদের থিওরি ক্লাস নেওয়া হবে, সমস্ত কিন্তু যারা ইন্টারভিউ, ঠিক আছে, ক্র্যাশ কোর্স মানে প্রাইমারি টেট ইন্টারভিউ ক্র্যাক মানে তোমরা করার জন্য যারা ইন্টারভিউ ব্যাচে জয়েন করতে চাইছো, তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, তাদেরকে বলছি সেই স্ক্রিনে তার নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের টেটের যে কোর্সটা আমরা লঞ্চ করছি ইন্টারভিউ, সেটা প্রাইস হচ্ছে 100 টাকা, এবং প্রাইমারি টেট 2024 যেটা পরীক্ষা হবে, সেটার প্রাইস হচ্ছে তোমার মাত্র 300 টাকা, যেটা কিন্তু অফারে তোমরা পাচ্ছ 250 টাকা। এটা কিন্তু আমরা চাইলে কিন্তু এর থেকে বেশি রাখতে পারতাম, 500 টাকা, 1000 টাকা রাখতে পারতাম অন্যান্য ইনস্টিটিউটের মতো। তোমাদের জন্য কিন্তু মাত্র 100 টাকায় রেখেছি, ঠিক আছে? যদিও প্রাইসটা 200 টাকা, তোমাদের জন্য কিন্তু অফারে রাখছি আমরা 100 টাকা। যারা চাও, আমরা বেশি জনকে নেব না, মাত্র 100 জন কিন্তু আমরা নেব। এবং তোমরা বুঝতে পারছো এত কমে তোমাদের দিচ্ছি 100 টাকায়। ইন্টারভিউর কোনোদিন প্রিপারেশন হয়, তার সাথে তোমাদের নোটস দেবো, গাইডেন্স দেবো, যে কোনো ডাউট মানে হলে সেইটা সলভ করবো। কিভাবে তোমরা ডেমো ক্লাস দেবে, ডেমো ক্লাসের কিছু কিছু আমরা ভিডিও তোমাদের দেবো, ডেমো ক্লাস কিভাবে দিতে হয়, বিভিন্ন প্রশ্ন বাচ্চাদেরকে কিভাবে পড়াতে হয়, ঠিক আছে, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন, সেই প্রশ্নগুলো একদম সুন্দর করে তোমাদের নোটস বানিয়ে দেবো। সব কিছু কিন্তু একদম টোটালটা পেয়ে যাবে 100 টাকায়, ঠিক আছে? বিভিন্ন টিচার তোমাদের কিন্তু এখানে কিন্তু থাকবে, তো তারা কিন্তু অবশ্যই জয়েন করে যাও। 100 জন বেশি আমরা কিন্তু নেব না, সেহেতু তোমরা অবশ্যই কিন্তু মানে স্ক্রিনে যে নাম্বার, সেটা কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিও, এবং পেমেন্ট ডিটেলস দিয়ে দেবো। সেখানে তোমরা পেমেন্ট করে তোমরা আমাদের যে প্রাইমারি টেট 2024-এর যে ব্যাচ পরীক্ষা দেওয়ার জন্য যেটা হবে, সেই ব্যাচ এবং যে ইন্টারভিউ ব্যাচ, দুটোতে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং তোমাদের জন্য আরো একটা সুখবর, তোমাদের 2024-কে কেন্দ্র করে কিন্তু টেট 2024-এর জন্য এবং ইন্টারভিউর জন্য কিন্তু আমরা ফ্রি কিছু ক্লাস ইউটিউবে কিন্তু করাবো। কিছু না, ভালো ক্লাসিক আমরা করাবো, বাংলা, সিটিপি প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিস, ম্যাথের ক্লাস, ইংলিশের ক্লাস, সবগুলো করাবো। তারা যারা প্রাইমারি টেটের প্রিপারেশন নিতে চাইছো 2024 সালেরটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। প্রতিদিন কিন্তু ক্লাস আসবে। আর এই যে সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু হচ্ছে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।